মজের ওই সাক্ষী পুরা বোতল দে আমারি নেশায় মজের বিষয় যে সাকি পুরা বোতল যে খাইবেন এটা রংটা কি আর এই যে সাকি এটা আমি কই গেলে পামু কার কাছে গেলে পামু এখানে আমার একটা জানার বিষয় দুজন মারামারি লাগবো আপনারা বসে আনন্দ নিবেন কিন্তু মাইর হবে শব্দ হবে না তো আমার এই যে তো পেট দিয়া ধরছে আইট করে টাইট করে আমারও তো কিছু ধরতে হয় কি বলে মোহাম্মদ জগতের গুরু ততে তপস্বী জন্দের বন্তা কল্পতরু লতে লাশারি কাল্লা জপতির কাল তিন অক্ষর যোগ করে হয় মাতাল প্রশ্নের জবাব পারেন তাহলে সঠিক কোরআন হাদিস মোতাবেক দিবেন আর যদি না পারেন কোনো আপত্তি নাই কিন্তু মিথ্যা কথা কয়ে কিন্তু মানুষ ঠকানো যাইব না হ্যাঁ আমারে জিগাইছে হ্যাঁ রে কি সাইরন দেন যে আপনারে ছাড়তে কইছে কে এবার নেই নীতি রাজার বিচার নেই নীতি রাজার বিচার সরকার বলে কই উঠেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে ওইটা জানে একটা ঘরের নারী কেন আপনার ঘরে কি নারী নাই আমাকে ভাবি জানাচ্ছে না হ্যাঁ জানে না আসসালামু আলাইকুম চাচা ইনশাআল্লাহ চ্যানেল ভিডিও কালচার 24 এ আপনাকে স্বাগতম বাউল সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ কর্তার পক্ষ থেকে আমাদেরকে পালা নির্বাচন করলেন হাসর এবং কিয়ামত তথাপি আমাকে দেওয়া হয়েছে হাসরের ভাগ এবং বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা আশা দেওয়ান তিনিকে দেওয়া হয়েছে কিয়ামতের ভাগ তাই তো বাউল গানটা একটা পরিবেশের মাধ্যমে হয় আপনি শিল্পী যত বড় আনেন না কেন যদি এইরকম চিল্লাচিল্লি হই হাল্লা করেন গন্ডগোল করেন তাহলে কিন্তু গান ভালো হবে না হবে না বাউল গানটা শুনতে হলে ধৈর্যের প্রয়োজন একটু নীরব থাকতে হবে কারণ আমরা দুইজন মারামারি লাগবো আপনারা বসে আনন্দ নিবেন কিন্তু মাইর হবে শব্দ হবে না ঠিক আছে টাকা লাগে 500 বেশি লাগবে কিন্তু খেলা ভালো হইতে হবে এটা হইলো আমাকে আমির ভাইয়ের কথা তো বড় একটা গান করে বিপদে আছি আমি বন্ধনার আসর করে একটি গান করেছিলাম সাক্ষী পুরা বোতল দিয়ে আমারে নেশায় মজে রই এখন তার কথা এই যে পুরা বোতল এই বোতলের রংটা কি এটা কোথায় গেলে পাওয়া যাবে হ্যাঁ তার একটা সমাধান চাই তো আমার এই যে তো পেট দিয়া ধরছে আইট করে টাইট করে আমারও তো কিছু ধরতে হয় কি বলে কারণ এই গ্রামের মানুষ গান বেশি শোনে তারা কথাগুলো একটু বেশি কথা হয়ে গেলে শিল্পীদেরকে পছন্দ করে না এই জন্য আমি একবারে অল্প কথার মধ্যে জবাব দিয়ে যাই বলেন নির্ভয় বলেন সমস্যা নেই মাতাল কবি রাজ্জাক দেওয়ান মাতাল বলতে কি বোঝায় আগে এটা বুঝতে হবে মাতাল লিখতে গেলে বাংলা 3টা বর্ণ বা শব্দের প্রয়োজন হয় ময়কার মা তয়াকার তাল ও মাতাল মাতাল কবি রাজ্জাক দেওয়ান এর ব্যাখ্যা করেছিলেন মাতালকে একদিন প্রশ্ন করা হয়েছিল আপনি মাতাল কেন মাতাল বলেছে তোরা দেখো যে আমি মদ খাই মাতলামি করি আসলে এই মাতলামি না এটা কোন মদ এটা হলো আমার মোহাম্মদ নামের আমার তৌহিদের সুধা তাই তো মাতাল বলেছিলেন মতে মোহাম্মদ জগতের গুরু ততে তপস্বী জন্দের বন্তা কল্পতরু লতে লাশারি কাল্লা জপতির কাল তিন অক্ষর যোগ করে হয় মাতাল মাতাল হওয়া সহজ কোনো বিষয় নয় এটা হলো প্রেমের নেশা এই প্রেমের কোনো রং লাগে না প্রেম সুন্দর প্রেমের কারণে এই দুনিয়া সৃষ্টি হয়েছে
আর এই পরিপূর্ণ প্রেমকে যদি অর্জন করতে হয় তাহলেই তোমার যাইতে হবে বাবা ভান্ডারীর কাছে, একজন মুর্শিদের কাছে, একজন কামেল মুর্শিদের কাছে গেলে তুমি ওইখানে গেলে নবী প্রেম শিখতে পারবা, মুর্শিদ প্রেম শিখতে পারবে, মা বাবার প্রেম শিখতে পারবে, এবং স্বামী স্ত্রীর প্রেম, সামাজিক যে প্রেম, এই সমস্ত প্রেমের মূলই আমার দয়াল নবী। আর নবীর প্রেম যদি অর্জন করতে হয় তাহলেই যেতে হবে একজন মুর্শিদের কাছে। অল্প কথার মাধ্যমে তার জবাব মীমাংসা করলাম। সত্য কথা। একটা গান গাইছে না, আমার কাফনেতে লেখা দিও দয়াল নবীর নাম, সুবহানাল্লাহ। এটা হলো নবী প্রেম। একটা মানুষ যদি মনে করে মুসা নবীর আমলের এক ঘটনা, মুসা নবী কহুতুর পর্বতে যায়, আল্লাহর সাথে প্রতিদিন সওয়াল জবাব করে। আল্লাহর দরবারে কহুতুর পর্বতে যখন গেল আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন আল্লাহ পাক মুসা নবীকে বলে, মুসা ওই যে ওইখানে এক ব্যক্তি পড়ে আছে মরে, আগে তারে গোসল দাও, মাটি দাও, পরে তোমার সাথে কথা। আস্তে আম্মারা কথা কইেন না, আমি খুব ভেজাইলা বলেছি, মানে অন্য কথার শব্দ কানে আসলে, কোরআন হাদিসের কথা তো ভুল হলে আমিও গুনাহগার, আপনারাও ভুল জিনিসটা শুনলেন, এই জন্য একটু নীরব থাকতে হবে বাবা। মুসা নবী যখন আল্লাহর দরবারে গেল, আল্লাহ কয়, মুসা ওই যে ওইখানে একজন ব্যক্তি মরে পড়ে আছে, তার আগে গোসল দাও, গোসল দিয়ে কবরস্থ করে আসো, তারপর তোমার কাছে কথা। মুসা নবী যায়, যাইয়া দেখে যে ওইখানে একটা নেশাখোর ব্যক্তি পড়ে শুয়ে আছে। মুসা নবী তারে গোসল করাইতেছে, সমাজের লোকজন কয়, এই আল্লাহর নবী মুসা পাগল হইছে। ভাই পাগল মানে কি কো, আল্লাহ কইছে তারে গোসল করাইতে। কয় না, এই ব্যক্তি তো মাতাল, নেশাখোর, সারা জীবনে তার জীবনে ভালো কোনো কাজ করে নাই, আল্লাহ কইছে মানে তোমার আল্লাহ কয় গো? কয় না, আমার আল্লাহ একজন, লা শারিকা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ একজন। যখন ওই ব্যক্তিরা গোসল করাইলো, মাটি দিল, মুসা নবী আবার চলে গেল আল্লাহর সাথে কথা বলার জন্য কহিতুর পর্বতে। বলে, আল্লাহ যেই ব্যক্তি ডারে মাটি দিতে কইলা, ওই ব্যক্তি তো ভালো কোনো মানুষ ছিল না, ছিল একজন নেশাখোর মাতাল। বলে, কি বলো? বলে, মুসা আমি যাহা জানি তুমি তাহা জানো না। ওই ব্যক্তি একদিন মদ্যপান করা অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছিল, তখন তৌরাত কিতাবের মধ্যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার মধ্যে যে আসবে, ওই তৌরাত কিতাবে আমার মুহাম্মদের নাম লেখা ছিল। ওই নামের ওই একটি পাতা তার সামনে যখন পড়ে, ওই ব্যক্তি আমার মুহাম্মদের শানে একটি চুম্বন করেছিল। যেই দিন চুম্বন করেছে ওই দিনই তারকে আমি ক্ষমা করে তার নামটা আমি জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। এটা হলো নবী প্রেম। আপনি নবীর নামে একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে চুম্বন করলেন, আল্লাহ পাক এর উসিলায় জান্নাতে দিতে পারে, সুবহানাল্লাহ। তবে আশা দেওয়ানের বক্তব্য হলো, আমি মরলে আমার কাফনেতে দয়াল নবীর নাম লেখা দিও। কিন্তু হাদিস পড়তে পড়তে এক জায়গার মধ্যে যাইয়া পাইলাম, বাবা মানুষ মারা গেলে ওই মানুষটার কবরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নেওয়া যাবে? কিছু না, কিছু না। কাফনের যেই সাদা কাফনের যে কাপড়টা পরানো থাকবে, জামাটা পরানো থাকবে, এই জামাটার কোনো পকেট আছে? কোনো সেলাই আছে? ধন সম্পদ নেওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো কিছু নেওয়ার ব্যবস্থা নাই। ধর্মীয় মোতাবেক একটা মানুষ মারা গেলে 3 টুকরা কাফনের কাফন পুরুষকে দিয়ে মাটি দেওয়া হয়। কিন্তু আমার জানবার বিষয়, হাদিস পড়তে পড়তে এক জায়গার মধ্যে পাইলাম যে এক ব্যক্তি মরার পরে, মুসলমান ভাই, মাত্র মুসলমান হয়েছে, কিন্তু ওই ব্যক্তি মরার পরে তার সাথে একটা চিঠি লেখা দিচ্ছে। দৌড়ে বসে রে, দৌড়ে বসে। আমার জানবার বিষয়, এই সরকার সাহেব, দেওয়ান সাহেবা, এই চিঠিটা কে দিল এবং ওই চিঠির মধ্যে কি এমন জিনিস লেখা ছিল যে এই চিঠি নিয়েই সে আবার আল্লাহর দরবারে একদিন হাজির হবে?
কঠিন কথা। আপনি তো আমার আইট করে টাইট করে ধরবেন, কতক্ষণ পরে বুঝা যাইব যে কে কারে ধরে আর কে কারে ছাড়ে। নামলো শক্ত করে ধরে। পালার থেকে একটি গান আগে রাখি, আমার হাসরের পালাই গান, আমার দাদাগুরু ফতুল্লার বরাবুল সরকার সাহেবের লেখা একটি হাসরের পক্ষে গান রেখে ছোট্ট করে একটি প্রশ্ন করব। ধন্যবাদ সকলকে। নবী সেই দিনে, কঠিন দিনে, আমার নবীজি দিনে, নাই কোনো বন্ধু গো, নাই কোনো দিনা, কঠিন দিনে আমার নবীজি দিনে। এই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী দিনে, কঠিন দিনে আমার নবী দিনে, কঠিন দিনে আমার নবী দিনে। রোদ হাসর কঠিন তারা পিলাল আমি, অহেতুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া নেহ মমতা, কেউ হবে না কারো প্রতি কাবিন দাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় থাকিবে সাথী মগজ জলে পানি। আরে কান্দিতে থাকিবে যত আদমের আওলা, কান্দিয়া জানাইবে তারা তাদের ভরিয়া। আরে কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। যাইয়া দেখে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া, আদম নবীর কাছে উম্মত চলতেছে কান্দিয়া। যাইয়া দেখে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া, আদম নবীর কাছে উম্মত চলতেছে কান্দিয়া। আদম বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ওরে আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আমায় সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, কন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে। আমায় সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, কন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে। আমি নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইছি হাসরের ময়দানে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইছি হাসরের ময়দানে। আদমে কই নাফসি নাফসি, আমি গন্ধম খায়া পাপ কইরাছি গো। আদমে আমি গন্ধম খায়া ভুল কইরাছি গো, আমি গুনাহগার হইয়া গেছি পাপনার কারণে। কঠিন দিনে আমার নবী দিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবী দিনে। আদম বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আমি এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নুহু নবী রহিয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবে গমন, ওই নুহু নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে নুহু নবী রহিয়াছে দাঁড়াইয়া, নুহু নবীর কাছে উম্মত চলতেছে কান্দিয়া। নুহু বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। তার ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হামশাম ইয়াত মারে কেনার নাম ধরে। ওই কেনার নামের দুই পুত্র আমার ঘরে হইয়া, ওই ছেলে দিন মানল না গেল বেদিন হইয়া। আরে কেনার নামের দুই পুত্র আমার ঘরে হইয়া, ওই ছেলে দিন মানল না গেল বেদিন হইয়া। নুহু বলে নাফসি না
বলে আমি ছেলে জন্ম পাইছি গো, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সে কারণে নদীরে দয়াল নবী নাই কোনো বন্ধু গো, নাই কোনো দিনা নদীরে দয়াল নবী দিবিরে নুহু বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। ইব্রাহিম কয় আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আর ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ইব্রাহিম কয় আমার সাজা দুজকের আগুন, আরে ইব্রাহিম কয় আমি পাপী কান্দিব সে হেতা, নবী হইয়া দুনিয়ায় কইলাম চিন্তা মিথ্যা কথা। ইব্রাহিম কয় আমি পাপী কান্দিব সে হেতা, নবী হইয়া দুনিয়ায় কইলাম চিন্তা মিথ্যা কথা। ইব্রাহিম কয় না ফিরা আমি নবী হইয়া মিথ্যা কইছি গো, ইব্রাহিম আমি নবী হইয়া মিথ্যা কইছি গো, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সে কারণে নদীরে দয়াল নবী কোনো বন্ধু গো নাই করুণা, নদীরে দয়াল নবী দিনে ইব্রাহিম কয় আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রহিয়াছে দাঁড়াইয়া। মুসা নবী আরে এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রহিয়াছে দাঁড়াইয়া। মুসাই বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মুসাই বলে আমার সাজা দুজকের আগুন, নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম তুই। মুসাই বলে আমার সাজা দুজকের আগুন, নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম তুই। মুসাই বলে না ফিরা আমি নবী হইয়া খুন কইরাছি গো, মুসা বলে আমি নবী হইয়া খুন কইরাছি গো, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সে কারণে চিরদিনে দয়াল নবী দিনে নাই কোনো বন্ধু গো, নাই কোনো দিনা চিরদিনে দয়াল নবী দিনে। মুসাই বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রহিয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া উম্মত বলতেছে কান্দিয়া, ঈসা নবীর কাছে উম্মত বলতেছে কান্দিয়া। ঈসাই বলে আমি পাপে বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আমি পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরও গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে।
আরে এই মুহূর্তে দাও না তোমরা সামনে দৌড়াইয়া আখেরি পয়গাম্বর তিনি আখেরি আম্বিয়া শেষ নবী শেষ দায়াতে উম্মতি বলিয়া এই কথা শুনিয়া সবাই করিবে গমন আমার দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখেন দিনের নবী দিনের পয়গাম্বরে সাজদা দিয়া পয়রা আছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ওরে দোস্ত তোমারে দেখইয়া এই মুহূর্তে সেজদা খানা লওনারে নাইয়া নবী বলে ও গোয়ামা আপে মালে ছাই আরো কিছু উম্মতই তো তোকে দেখতে চাই আল্লাহ বলে ওরে দোস্ত তোমারে দেখইয়া সরিষা পরিমাণ নেকড়ে যে দণ্ডাই করিয়া তারে তুমি ভেস্তের মধ্যে দাউলাই এখন লইয়া কথা শুনা দিলে নবী সেজদা লই উঠাইয়া আবারও দয়াল নবী সেজদাই কইরা যায় তিনটা সেজদা দিয়া ছিল হাদিসে ফরমায় আল্লাহ বলে ওরে দোস্ত তোমারে দেখইয়া আবার কেন সেজদা দিয়া বলো না খুলিয়া নবী বলে ও গোয়া আমার আপে মালে ছাই আরো কিছু উম্মতই তো তোকে দেখতে পাই আল্লাহ বলে ওরে দোস্ত তোমারে দেখইয়া এই মুহূর্তে সেজদা খানা লও না উঠাইয়া 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই দিলাম মেরাজের ভিতরে মাত্র 63 বছর দোস্ত তুমি দেখো পাইয়া সারা জীবনকে দেখো উম্মতকে বলিয়া তাকে হাসরের ময়দানে তোমায় কাটতে দিব না যাহা পাইবা তাহা পাইবা ফেরত দিব না হাসরের ময়দানে তোমায় কাটতে দিব না তুমি যাহা পাইবা তাহা পাইবা ফেরত দিব না আরে নবী বলে ও গো আমার আপে মালে খাই আমার যত উম্মত তুমি ব্যস্ত দাও না তাই কথা শুনা দয়া নবী আমার কথা শুনা আল্লাহ বলে তোমার জানাই এই মুহূর্তে সেজদা খানা লও না উঠাই সরিষা 70 ভাগের রুটিলাও করিয়া ওই পরিমাণ নেকে বেদন দিয়াছে করিয়া আরে তুমি ভেস্তের মধ্যে দাও না এখন লইয়া কথা শুনা দিলে নবী সেজদা লই উঠাইয়া নবী যত উম্মত আছে ভেস্তে গেল লইয়া আরো যত নবী আছে হাসরের ময়দানে আফসোস করে বলবে তারাই আল্লাহর দরবারে আমি নবী না হইয়া নবী উম্মত হইতে পারলে এই জীবনটা ধন্য হতো হাসরের ময়দানে এমন দয়ালু নবী আমরা চিনলাম না মনে পশু চিনল নবী মানুষ চিনল না আরে এমন দয়ালু নবী আমরা চিনলাম না মনে পশু চিনল নবী মানুষ চিনল না কান্দে নবী আয়ু আমার উম্মতের কি হবে গতি গো কান্দে নবী আমার উম্মতের কি হবে গতি গো সরকার কয়া বলে আমি মুক্তি শুধু নবীর কারণে উত্তর দিলে আমার নবী দিনে বন্ধু গো নাই করো দিনাই উত্তর দিলে আমার নবী দিনে হাসর কিয়ামত পালা চলবে রাজার সরে ছোট্ট একটা প্রশ্ন করি জওয়ান সাহেবের দ্বারে আপনি হবে একটু আড়াইয়ারি নাই হবে ছাড়াছাড়ি হবে ভাবে আড়াইয়ারি এই যে শুনি কিয়ামত এই কিয়ামত কি আছে হইয়া আবার শুনি কিয়ামত হবে হাদিসে লেখা তার বর্ণনা আবার দৈনিক হইতাছে কিয়ামত আপনারে জানাই এইটাই আবার কোন কিয়ামত বলেন একটু তাই ছোট হাদিস পড়তে পড়তে এক জায়গার মধ্যে পাইলাম কিয়ামত হয়ে গেছে কিন্তু এই কিয়ামতের খবর জানছে একজন নারী এই তো আপনি একজন নারী এই জন্য প্রশ্নটা করা এই কিয়ামত হয়ে গেছে তা জানে একজন নারী
কিন্তু আবার যখন আখেরি কিয়ামত হবে, সেদিন এই পৃথিবী, গাছ, বৃক্ষ, তরুলতা, মানব দানব, আপনি আমি কোনো কিছুই থাকবে না। ওই মহা কিয়ামতের সময়ও তাও জানবে একজন নারী। আবার একটা কিয়ামত আছে, এটা দৈনিকই এই কিয়ামত হইতাছে। দেওয়ান সাহেব, এই দৈনিক যে কিয়ামত হয় এই খবরটাও জানে নারী। এ বাবা, কথা কি খারাপ লাগে? আমার জানবার বিষয়, এই 3 নারীকে, আর এই 3 নারীর ভাগে আপনি কি পড়ছেন নাকি পড়েন নাই? আরে কই কি যদি পয়রা থাকেন তাহলে কইবেন যে হ ভাই, আমিও কিয়ামতের খবর পাইছি। আর যদি না থাকেন তাহলে তো কোনো কথা নাই। আর আরেকটা বিষয় আমি বলি, অনেক বই তীরে প্রশ্ন করি না আমি, আসলে এটা আমার ব্যক্তিগত মত। আমি যে এত কিছু জানি তেমনও কিন্তু না, আমি কোনো কিছুই জানি না। আমার গান হয় না, সুর হয় না, কথা হয় না, কিন্তু মানুষ ভালোবাসে, এই জন্য মানুষের কাছে দেয়। বয়াতি বুঝে প্রশ্ন করি, আপনি অনেক জ্ঞানী, খুব ভালো গান করেন। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে, এই বৃহত্তর নারায়ণগঞ্জ জেলার মধ্যে যতগুলো মেয়ে শিল্পী আছে, তার চাইতে আশা দেওয়ানের গান, আশা দেওয়ানের বেহালার বাজনা, আশা দেওয়ানের ভদ্রতা, নম্রতা, সবকিছুই যেন একদম পরিপূর্ণ। ভাই, আমি আপনার কাছে একটা কথা আবদার রেখা যাই, যদি প্রশ্নের জবাব পারেন তাহলে সঠিক কোরআন হাদিস মোতাবেক দিবেন, আর যদি না পারেন কোনো আপত্তি নাই। কি বলেন আপনারা? কিন্তু মিথ্যা কথা কয়ে কিন্তু মানুষ ঠকানো যাইব না। কি বলে, এই যে 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ কইরা এই অনুষ্ঠান কইরা সারা গ্রাম খাওয়াইয়া মিছা কথা লেগে কিন্তু আমরে আনে নাই। সঠিক কোরআন হাদিসের জ্ঞান থাকলে বলবেন, তাইলে কোনো আপত্তি নাই। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, একটি নদী রে আমার নদী রে, একটি নদী রে আমার নদী রে, একটি নদী রে আমার নদী রে। অত্যন্ত চমৎকার ভাবে দুটি পালা দিয়েছে, কি হাসুর এবং কিয়ামত। এসেছি প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামত হইতেছে, কিয়ামত হবে, কিয়ামত হয়েছে। এই কিয়ামত দুনিয়ায় এসেছি, মালিকের কাছে ওয়াদা করে এসেছি, মালিক এদিক থেকে পিছনে ওই সাইডে আমার কিছু বাবা ভাইয়েরা শব্দ করছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, ওই পাশে কিছু মায়েরাও আছেন। আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, মালিক দুনিয়ায় যে আমি তোমার কর্ম করব, তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়ার মধ্যে আইসা আমরা ছোট বাজান, দুনিয়ার মধ্যে আইসা আমরা দুনিয়ার লোভ লালসা, মায়া মাৎসর্য, সরটারিপুর মধ্যে পড়ে রইলাম। এসেছি, যাইতে হবে। দুনিয়ায় আমরা যা করব, মৃত্যুর পর আমাদেরকে কবরে রাখা হবে। কবর থেকে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আবার হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। ওইখানে আমাদের বিচার করা হবে। যার যেমন কর্ম, সেই কর্ম অনুসারে তাকে সেই স্থানে রাখা হবে। এই দুইটা বিষয় আজকে আলোচনা করার জন্য আমাদেরকে দিয়েছেন। দুনিয়ায় এসে আমরা কি করতেছি, কি করব, কি করা উচিত, কিন্তু দুনিয়ায় এসে আমরা কি করছি, এই বিষয় নিয়ে কিয়ামতের কিছু আলাপ আলোচনা থেকে
দু একটি কথা রাখবো আমি, দু একটি গান রাখবো আমি, এবং আমাদের দরদি ভাই মামুন সরকার ভাই ওনাকে দিয়েছেন হাসরের ভূমিকায় কিছু কথা কিছু গান রাখার জন্য। অনেক সুন্দর করে গান রাখলেন, তার মধ্যে কয় প্রশ্ন কইরা গান গায়ে তো আমি বড় বিপদে পড়ে গেছি। আশা দেওয়ান রে যদি দুই একটা বান না মারি তাইলে কি চলবো? হ্যাঁ আমারে জিগাইছে, হ্যাঁ রে কি সাইরা দেওয়ান যে আপনারা ছাড়তে কইছে কে? আমিও চাই আপনি আমারে ধইরা রাখেন, খালি আপনি বুঝবেন না। আমার কাছে প্রশ্ন করেছেন কবরের মধ্যে এক ব্যক্তিকে রাখা হবে, তার সাথে একটা চিঠি দেওয়া হবে, চিঠির মধ্যে কি লেখা আছে এই চিঠিটা নিয়ে সে আবার কাল হাসরের মাঠে উঠবে। আমি করছিলাম একটা প্রশ্ন, ভাই আমার রাগ টাক হইয়া খেয়ে পাটে আমার দুইটা প্রশ্ন করছে। কি? তিনটা। কিয়ামত হয়েছে তখনও জানে একটা নারী, কিয়ামত হবে তখনও জানবে একটা নারী, আবার প্রতিনিয়ত কিয়ামত হইতেছে সেইটাও জানে একটা নারী। নারী জানার কারণ কি? এবার দেখেন নারীর আল্লাহ কত করে রাখছে। তা আমি আগে একটা পালা থেকে গান করি, তারপর চেষ্টা করব দাদা ভাইয়ের প্রশ্নের জবাব করার জন্য। ধন্যবাদ। এই গানের মধ্যে শুনলে বুঝতে পারবেন, এই গানটি যিনি লিখেছেন ফতুল্লাহ বড় আবুল সরকার, অত্যন্ত সুন্দর একটি গান। আমরা দিন দিন মানুষ যেন কেমন মানুষের থেকে অমানুষে পরিণত হয়ে যাচ্ছে। মানুষের মাঝ থেকে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সকল কিছু উঠে যাচ্ছে। সেই বাস্তবতার রূপটাকে সামনে এনে কবি গানটি লিখেছেন। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মুমিন ভাই নাই বেলা না, ও মুমিন ভাই, ও মুমিন ভাই নাই বেলা না, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা
অমানুষের চাইতেও কুকুর অতি মহান। ভারতে দেখেছি ছবি তেরে মেহেরবান, কিছু অমানুষের চাইতেও কুকুর অতি মহান। দেখেছি শুনেছি আমি পড়েছি জীবন, ভাই হইয়া আরেক ভাইকে করিতেছে খুন। দেখেছি শুনেছি আমি পড়েছি দ্বিগুণ, ভাই হইয়া আরেক ভাইকে করিতেছে খুন। আরে লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন। এই আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকা শহরে দেখলাম পথচারী, পিছন হতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকা শহরে দেখলাম একটা গাড়ি, পিছন হতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক জীবিত। যদিও বা ধইরা তারে নিল হাসপাতালে, কেউ আসে না কেউ আসে তো কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। আরে এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী অকাতরে মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে আরে ভাই দেশটা বড়িয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত মাথায় দিল বাড়ি। ভক্কর বাজি কার বাড়ি হাইজাক রাহা জানি, যৌতুকের বলিদানে মরলে কত প্রাণী। কেউ শোনে না কারো কথা, যার যার মতেই মত। আরে কারো প্রতি নাই আজকাল কারো মহাবত, কেউ শোনে না কারো কথা, যার যার মতেই মত। কারো প্রতি নাই আজকাল কারো মহাবত। মুন্সি মাওলানা কিছু সাজেল মাওলানা, গায়ক গায়িকায় আমরা কথাই শোনো না। মুন্সি মাওলানা কিছু সাজেল মাওলানা, গায়ক গায়িকায় আমরা কথাই শোলো না। আরে ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, চাকরি দিতেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও ভাই জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জমানায় মোরা শিক্ষা পেলাম না। জনসংখ্যা বাড়লো কিন্তু মানুষ বাড়লো না, শিক্ষার জমানায় মোরা শিক্ষা পেলাম না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার জীবীর মাস্টারি আজ হইল পেশা ভিত্তি। বাল্য শিক্ষায় আদর্শ নীতি আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, ছেলে
ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার, ওরে হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল, ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল। আরে শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাত, বল এই সব ডুবেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি কথা হয় সব ছোট বড় নোটে। একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি কথা হয় সব ছোট বড় নোটে, ছোট নোটে ছোট কথা বড় নোটে। এরকম হয় না? হ্যাঁ, দেখবেন যার টাকা আছে, ধন দৌলত আছে, সে একটা অন্যায় করে সে অন্যায়টাকে চাপা দিয়ে রাখতে পারে, পারে না? বহু মানুষ দুই চারটা মার্ডার করছে কিন্তু বিচার, এই জন্য বলেছে ও মুমিন ভাই, নাই বেলা নাই, তোমার কিয়ামতের কাল এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গানে আছে কি, ওরে সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে, সলয়া না দিবি বলে কেন দিলে না, কেন রে মনে সাধু সঙ্গ নিলে না, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন মানুষ কুলে মানে রাখলি না, মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল, মানুষ হইতে পশু ভালো, মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল, কেন রে মন মানুষ কুলে মানে রাখলি না, কেন রে মন মানুষ কুলে মানে রাখলি না, কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন ভান্ডারি বাবার সঙ্গ নিলে না। তাই আমরা মানুষ হয়ে মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি। একদিনও কি নিজেকে নিজে জিজ্ঞাসা করেছি বিবেকের আদালতে দাঁড়িয়ে, মালিক আমাকে কি জন্য পাঠাইলো আর দুনিয়াতে এসে আমি কি করছি? শরীরে যখন যৌবন থাকে, এই যৌবনের পাওয়ারে কত মানুষকে আঘাত করতেছি, কত মানুষের, কত নিরীহ মানুষের টাকা পয়সা ধন দৌলত আমি আমার করে নিচ্ছি, কত মানুষকে আমি মাথায় বাড়ি দিচ্ছি। একদিনও আমি ভেবে দেখলাম না কাল হাসরের মাঠে আমি মালিকের কাছে কি জবাব দিব। তাই আমার গানে কি বলে, একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, দেখি কথা হয় সব ছোট বড় নোটে, একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি কথা হয় সব ছোট বড় নোটে, বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মাপ পেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম, পেজ দিয়া ধইরা রাখে কোটের জুপায়, সুযোগ খোঁজে নোট নিতে খাটি ডুবাই, মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট দিতেই টেনেছে নাম্বার, মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নিতেই চলেছে কারবার। এবার নেই নীতি রাজার বিচার, নেই নীতি রাজার বিচার, নেই নীতি রাজার বিচার, সরকার বলে কয় উঠেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও
নীতি ভুলেছে। মানুষ মানুষের নীতি হলুদ বাতা আরে চোখে জলে ভাই গেল চল চলা চল পাতা গো যাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো দর্শন যার বাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো দর্শন যার বাবের পিরিতি। আস্তে আমার কাছে প্রশ্ন করেছেন এক ব্যক্তি মুসলমান হওয়ার কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সে যখন দুনিয়া থেকে চলে যায় তাকে দাফন কাফন করে কবরের মধ্যে রাখার সময় তার সাথে একটা চিঠি দেওয়া হয়। এই চিঠির মধ্যে কি লেখা ছিল সেই ব্যক্তির নাম কি? শামুল নামক এক অগ্নি পূজারী, যে হাসান বসরির নাম শুনছেন না? এই হাসান বসরির কাছে আহলে বায়াত গ্রহণ করেছে, তার হাতের উপরে হাত রাইখা আত্মসমর্পণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই হাসান বসরির কাছে মুসলমান হওয়ার কারণে হাসান বসরি সে যেহেতু বেশি দিন হয় না ইসলাম ধর্ম অবলম্বন করেছে, ইসলাম ধর্মের মধ্যে এসেছে, সে তো তেমন কোনো ইবাদত করতে পারে নাই। কিন্তু সে যে আল্লাহকে বিশ্বাস করে, আহলে বায়াতকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে তার কাছে আত্মসমর্পণ করেছে। এর জন্য হাসান বসরি মৃত্যুর সাথে ওই ব্যক্তির সাথে একটি মুক্তিপত্র কাল হাসরের মাঠে এই পত্রটা যখন আবার আল্লাহর কাছে দেখানো হবে, আমার আল্লাহ তার পীরের উসিলায়, তার মুর্শিদের উসিলায় তাকে কাল হাসরের মাঠে পার করে। এই হলো তার একটা প্রশ্ন। এবার কিয়ামত প্রত্যেক দিন হয়, যাকে বলে রোজ কিয়ামত। ওইটা জানে একটা ঘরের নারী। কেন আপনার ঘরে কি নারী নাই? হ্যাঁ, আমাকে ভাবি জানাচ্ছে না? হ্যাঁ, জানে না? প্রত্যেক দিন যে ঘরের রমণীর সাথে আপনি মেলামেশা করেন, এটা হইল রোজ কিয়ামত। দেখছেন নি বয়াতি? আরেকটা কিয়ামত সেটা জানবে নূহ আলাইহিস সালামের স্ত্রী। কিভাবে জানবে? আল্লাহ পাক যখন বলবে আমি দুনিয়া, আল্লাহ পাক যখন বলেছে আমি দুনিয়া ধ্বংস করে দেব, অর্থাৎ খুব শীঘ্রই আমি দুনিয়া ধ্বংস করে দিব, আপনি একটি কিস্তি বানান, নৌকা বানান, যেই নৌকার মধ্যে আপনাকে যারা বিশ্বাস করবে, আপনার ধর্মকে যারা বিশ্বাস করবে, তাদেরকে আপনি নৌকায় উঠাবেন। আমি সমগ্র দুনিয়াটাকে পানি দ্বারা ধ্বংস করে দেব। সবাই বিশ্বাস করলেও এই পানিটা উঠবে কোথা থেকে? নূহ নবীর স্ত্রী যখন চুলার মধ্যে রান্না বসাইব, ওই চুলার থেকে পানিটা উঠবে। কথা সবাই বিশ্বাস করলো, নূহ নবীর স্ত্রী সেই কথা বিশ্বাস করলো না। এইভাবে নূহ নবীর স্ত্রী জানতে পারলো, সেটা জানে একটা নারী। আবার কিয়ামত হবে সেটাও জানে একটা নারী, সেটা হলো ইমাম মাহদীর যিনি মা জননী গর্ভধারিণী মা সফুরা। তিনি জানবেন
কিয়ামত হবে, কিয়ামত হওয়ার আগে সেই ইমাম মাহদীর মা জননী জানতে পারবেন যে কিয়ামত এই দুনিয়াটা আবার আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কিসের তো বাহাদুরি, কিসের তো বড়াই, হ্যাঁ? আজকে মরলে কালকে 2 দিন। আপনারা তো অহংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কোটি কোটি টাকার মালিক, আমি আশা দেওয়ান অনেক টাকার মালিক, মরার পরে আমার কোনো দাম নাই, শুধু একটা শূন্য খাঁচা। এই যে রক্ত মাংসে গড়া একটা দেহ, আপনি মরার পরে কি করব? আপনার সম্পত্তি সব ভাগাভাগি করার জন্য টানাটানি লেগে যাইব না? আসার সময়ও ফেসবুকের মধ্যে দেখলাম একজন পিতা সেই স্ট্রোক করে মারা গেছে, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য মরা মানুষটাকে চেয়ারের মধ্যে বসাইয়া দলিলের মধ্যে টিপসই নিতেছে। এগুলা বাবা কিয়ামতের আলামত না? সন্তানের বাবা মায়ের প্রতি যখন মহব্বত উঠে যাবে, প্রেম উঠে যাবে, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবে। এই যে আস্তে 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 মানুষের থেকে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা উঠে যাচ্ছে, মানুষ আর মানুষের মধ্যে নাই, মানুষের বিবেক লোপ পাইতেছে, এগুলাই তো কিয়ামতের আলামত। এগুলাই হইল কিয়ামতের আলামত। আপনি যা দেখতেছেন বর্তমান পরিস্থিতি, এইটাই হইল কিয়ামতের আলামত। চেষ্টা করেছি আমার দাদা ভাইয়ের জবাব করার জন্য, এবার তা আমার তো কিছু কওয়ার পালা নাকি? কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা সকলের বিচার করবে না? কাল হাসরের মাঠে শিষ্টা কমান আল্লাহ তাআলা সবার বিচার করবে, কাউকে ছাড় দেওয়া হবে না, জাররা জাররা করে আমার আল্লাহ সমস্ত কিছুর হিসাব নেবে, তাই না বাবা? আমরা এটা জানি না? আমার জানার বিষয়, কাল হাসরের মাঠে এক ব্যক্তি বারবার দৌড়াইয়া আল্লাহর কাছে যায়, কব আল্লাহ আপনি আমার বিচার করেন। আল্লাহ কি করব? একটু ছোট্ট বাহানা নিব। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কব, ফেরেশতা তোমরা যায় জান্নাত থেকে তাকে ফল ফ্রুট আইনা দাও, আঙুর বেদানা নেশপাতি যা আছে সমস্ত কিছু আইনা তারে দাও। আল্লাহ তাকে ভুলায় রাখবে, ওই ব্যক্তি ফল খাইতে থাকবে, আবার ভুলে যাবে, কিছুক্ষণ পর ফল খাওয়া শেষ হবে, আবার ডাক দিয়ে কব আল্লাহ আমার সাথে অবিচার হয়েছে, আপনি আমার বিচার করেন। কিন্তু আমার আল্লাহ বিচারটা শেষ পর্যন্ত করব না। আমার জানার বিষয়, দুনিয়ার সমস্ত মানুষের বিচার করার জন্য বিচার হবে জিন আর ইনসানের, তাই না বাবা? জিন আর ইনসানের, দুনিয়ার সমস্ত মানুষের বিচার করার জন্য আল্লাহ তাআলা বসবেন, কিন্তু সমস্ত মানুষের বিচার করলেও ওই ব্যক্তির বিচারটা আমার আল্লাহ কেন করবেন না? সেই ব্যক্তিটাকে কার জন্য এই ঘটনাটা ঘটেছে এবং এই বিচার না করার কারণটা কি? আল্লাহ কেন বেহেশত থেকে ফল আইনা তারে ভুলায় রাখলো? এইখানে আমার ছোট্ট করে একটু জানাবো। তারাই জানেলো যার শোনে যারা বাদের পিরিতি পিরিতি তারাই তারাই জানেলো যার বাদের পিরিতি পিরিতি তারাই জানেলো যার শোনে যারা বাদের পিরিতি পিরিতি তারাই তারাই জানেলো যার শোনে যার বাদের পিরিতি পিরিতি তারাই তারাই জানেলো যার শোনে যার ভাবের পিরিতি। চেষ্টা করেছি পালা থেকে গান রাখা। বসেন, একটি করে পালার গান হবে, একটি করে বিচ্ছেদ গান হবে, কি বলেন আপনারা? কত সুন্দর কঠিন গান। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব মীমাংসা করে এবার আমার কাছে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি তার এমন যে হাসরের ময়দানে আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবে মানুষের বিচার করার জন্য, কিন্তু এক ব্যক্তি যে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বিচার করো, আমার বিচার করো, আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে তারে কিছু ফল খাওয়াও, ওই ফল টল খেয়ে আবার আইব আল্লাহ আমার বিচার করো, আল্লাহ আমার বিচার করো, তারে ফল খাওয়ায় ভুলাই রাখবেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার বিচারই করবে না।
এর কারণটা কি, এর ঘটনাটা ছিল কি, আমি ইনশাল্লাহ হাদিস থেকে তার সঠিকভাবে জবাব করার চেষ্টা করব। তার আগে আমার একটি গান আসে হাসরের পক্ষে। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি রে পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, একদিন তো পানিতে হলো তোমার দেহ খালি। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, একদিন তো পানিতে হলো তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 39,000 বছর থাকবে পানিময় হইয়া, পুত্র কি এক বাতাস সাল্লাই দিব রে ছাড়িয়া। এই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউ করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবাব ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবাব বরাবর। একটা বালু হইতে যখন 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে। একটা বালু হইতে যখন 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে। এমন 40টা পৃথিবীর সমান উঠবে বালু চর, সেই চরে করিবেন আল্লাহ কঠিন হাসর। এমন 40টা পৃথিবীর সমান উঠবে বালু চর, সেই চরে করিবেন আল্লাহ কঠিন হাসর। তখন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। পাখি রে ওরে সাত আসমানের উপরেতে আরো সরই আছে, তার উপরে আর সে আজিম আল্লাহ বানাই আছে। সাত আসমানের উপরেতে আরো সরই আছে, তার উপরে আর সে আজিম আল্লাহ বানাই আছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে লিমুকান থাকে আত্মানীতি, তার উপরে আরো কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতায় একজন। দিন ইনসান ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র চিন্তা থাকবে একজন ফেরেশতারা। দিন ইনসান ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র চিন্তা থাকবে একজন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসন লইয়া বরাবর আনিয়া দিবে রে রাখিয়া। দূরত্বে ইসরাফিলকে লইবে জিজ্ঞা করে, হুকুম দিবে সিংহার ভিতর ফুক দিবে তারে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহার ফুক দিবে, তামাম মানুষের ভিতর আত্মা চলে যাবে। হুকুম পাইয়া আরেকবার সিংহাকে মারিবে, যার যার দেহের ভিতর আত্মা চলে যাবে। যার যার কবর হইতে আলবদ্ধ খারে, উঠিবা যাইয়া মানুষ কঠিন হাসরে। যার যার কবর হইতে আলবর্জ ধারে, উঠিবা যাইয়া মানুষ কঠিন হাসরে। এদিন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি রে
নাম তুমি শুধু কাম বাতাসে খাইলা রে পাটি এমন মধুর নামে তোমার মন হইল না রাজি দেখিলে সত্যে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকলে খাইয়া পাইবে না আর খুঁজি মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন পালান খাইয়া হইবে না উপায় কি এখন ওই মালিকের 16 আনা ছিল পুঁজি ধন পালান খাইয়া হইবে না উপায় কি এখন ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি ভালো খাইয়া থাকবে খাইয়া পাইবে না আর খুঁজি সরকার আবুলে কয় গেলি মামু আবুলে কয় বাবা আবুলে কয় গেলি মামু আমার ছলে খাও মন পাই রে পিছন ফিরে যাও মন পাখিরে একবার পিছন ফিরে যাও তুমি যে বাবাটাকে উড়িয়ে বেড়াও মন পাখিরে একবার পিছন ফিরে যাও ও মন পাখিরে একবার পিছন ফিরে যাও এইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজ আসরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে কাল হাসরের ময়দানে আল্লাহ হাসরের মাঠে বিচারও করিবে এমন সময় এক ব্যক্তি হাজিরও হইবে আল্লাহর সামনে যাইয়া করিবে বর্ণনা সবার আগে আমার বিচার করেন আল্লাহ জানাই এই প্রার্থনা আল্লাহ বলবে ফেরেশতারে শোনো মন দিয়া ওই জান্নাত থেকে ফল আনিয়া তারে খাওয়াইয়া দুনিয়া এই কথা হাদিসেতে করিব বর্ণন দাউদ নবীর আমলের এক ঘটনা লিখা তাই এখন দাউদ নবী 99টা বিবাহ করেছে এই দাউদ নবী ঘুরতে ঘুরতে তার রাজ্যের মধ্যে দাউদ নবীর একটা পাখি ছিল এই পাখি উড়াল দিয়া আউরিয়ার বাসার যে গোসলখানা ওই গোসলখানার মধ্যে গিয়ে বসত দাউদ নবী যায় ওই পাখির সন্ধানে ওই পাখিকে যখন ধরতে যাবে ওই গোসলখানার উপর দিয়ে দেখে আউরিয়ার যে স্ত্রী নাম ছিল তার বর্ষা ওই বর্ষা ওই গোসলখানার মধ্যে গোসল করে বর্ষার রূপ দেখিয়া দাউদ নবী পাগল হইয়া যায় দাউদ নবী বলে এই মহিলাকে এই রমণীকে তো আমার বিবাহ করতে হবে তাহলে কি করে তখন ওই দেশের বাদশা ছিল দাউদ পয়গম্বর সেনাপতিরা খবর লাগাইয়া দিল ওরে সেনাপতি তোমার জানাই এই বাড়িতে কে কে আছে খবর দাও না পাইরে খবর দাও কাইরে খবর দাও কাইরে খবর দাও না সেনাপতি যাইয়া খবর লইয়া দেখে যে এই ঘরের যে মালিক ওই আউরিয়া ছিল একজন গরিব মানুষ দাউদ নবী তারে ডাকাইয়া চাকরি দিলেন কি আমি তোমাকে আমার রাজ দরবারের সৈন্যের যে বাদশা সৈন্য এই প্রধান সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিলাম আউরিয়া চিন্তা করে ভাত খাইতে ভাত পাই না এমন একটা চাকরি পাইছি কে ছাড়ে এই তো সুযোগ যায় আউরিয়া চাকরি নিল শোনেন তার বর্ণনা একটা যুদ্ধের মধ্যে পাঠাই দিল হাদিসে বর্ণনা আউরিয়া ছিল গরিব মানুষ যুদ্ধ করার কোনো কলা কৌশলী জানতো না কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সে ওই সৈন্য দলের হাতে নিহত হয়ে যায় যখন নিহত হয়ে যায় এই দিক দিয়া দাউদ নবী ওই যে আউরিয়ার স্ত্রী বর্ষা তার কাছে বিবাহের প্রস্তাব দেয় ওই রমণী চিন্তা করে দেশের বাদশা গভর্নর আমাকে বিবাহ করবে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যায় আউরিয়া স্ত্রী বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যায় আর ওই বর্ষার ঘরে হযরত সুলেমান নবী জন্ম নেয় এখানে লম্বা চূড়া একটা ঘটনা আমি এত ঘটনা বলবো না ছোট্ট করে তার জবাব এইখানে হয়ে যায় ওই বর্ষা
বর্ষাকে যে বিবাহ করেছিল আউরিয়ার স্ত্রীকে দাউদ নবী ছলনা করে, এই জন্য ওই আউরিয়া যখন মারা যায় আল্লাহর নবী দাউদকে আল্লাহ পাক বলে, দাউদ তুমি বর্ষাকে যে বিবাহ করলে, তুমি আউরিয়ার কাছে ক্ষমা চাও, তারে সত্য কথা বলো, কারণ তুমি ছলনা করেছো। দুনিয়ার মধ্যে কেউ দেখে না, দেখে কে? আমি কি করি একমাত্র আমি জানি, কি কিন্তু 10 জনই কিন্তু তা জানি। আর দুনিয়ার মধ্যে আমি কি করলাম এটা 10 জনে না দেখো, দেখে না আল্লাহ। আল্লাহ পাক বলে পবিত্র কোরআন শরীফের মধ্যে, হে মানুষ সকল, তোমরা কেহই আমার দৃষ্টি সীমার গোচরে বাহিরে নয়। অর্থাৎ তুমি যেখানে যাও, যা কিছু করো, আল্লাহ দেখে। আল্লাহর দৃষ্টি সীমার বাহিরে আমরা কেহ না। আল্লাহ কই, দাউদ নবী তোমারে জানাই, ছলনা করিলা তুমি তোমারে জানাই। আউলিয়ার কবরে যাও, তার কাছে সে যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমিও তোমাকে ক্ষমা করি। এবার দাউদ নবী গেল আউলিয়ার কবরে, যাইয়া বলে, আউলিয়া রে, তোরে তো যুদ্ধে আমি পাঠাইছি, তুই তো যুদ্ধে যাই শহীদ হলি, আমারে মাফ করে দে। আউরিয়া কয়, নবী গো, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি একজন আল্লাহর পয়গাম্বর। আল্লাহ ধমক দিয়া কয়, দাউদ হইল না, তুমি সত্য কথা কও। আল্লাহ কিন্তু মিথ্যাবাদীর কথা বিশ্বাস গ্রহণ করে না। আল্লাহ বলে, দাউদ নবী তুমি সত্য কথা বলো, নয়তো তোমাকে হাসরের ময়দানে এর জন্য লজ্জিত হতে হবে। আবার দাউদ নবী ওই কবরের পাশে গিয়ে বলল, আউলিয়া রে, আমি তো তোর স্ত্রীকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম, আমি তোর সাথে ছলনা করেছি ভাই, আমি ছলনা করে তোরে যুদ্ধে পাঠাইছি, ওই যুদ্ধে যে তুই শহীদ হয়েছিলি, মারা গিয়েছিলি, আমি এই জন্য পাঠাইছিলাম, তুই যদি মরে যাস তাহলে তোর স্ত্রীর আর কেউ থাকে না, আমি তারে বিবাহ করতে আর বাধা নাই। এই ছলনা করিয়া তোর স্ত্রীকে বিবাহ করিলাম, এই জন্য তোর কাছে ক্ষমা চাইয়া নিলাম। আউলিয়া কয়, না গো নবী, ক্ষমা করব না। হাসরের ময়দানে তার রয়েছে বর্ণনা। আল্লাহর সামনে যাবে আউলিয়া, আল্লাহকে বলবে, ও গো মালিক সাই, আপনি আমার বিচার আগে করেন, আপনারে জানাই। আল্লাহ বলবে, ফেরেশতারে শোনো মন দিয়া, জান্নাত থেকে ফল আনিয়া দেওনারে খাওয়াইয়া। আল্লাহ এই জন্য সেদিন আউলিয়ার বিচার করবে না, কারণ নবীরা হলো দুনিয়ার মধ্যে এবং হাসরেও তারা মাসুম এবং নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে দুনিয়ার মধ্যে মাসুম অর্থাৎ নিষ্পাপ এবং হাসরের ময়দানও ওই রকম নিষ্পাপ করে তুলবে, কারণ হাসরের ময়দানে মানুষ শত শত কোটি কোটি হাজার মানুষের কোনো অভাব নাই, এত মানুষের সামনে আল্লাহর একজন নবী লজ্জা পাবে। এই জন্য আল্লাহ পাক ওই আউলিয়ার বিচার করবে না, যাতে দাউদ নবী লজ্জিত না হয়। এই তো তাহার প্রশ্ন ছিল, ওইরা দিলাম শেষ। এইবার একটা প্রশ্ন করি গো বিশেষ। হ্যাঁ, হাদিসের মধ্যে পাই, এই সরকার সাহেব, ইমাম মাহদী আসবে কিয়ামতের আগে। আখিরি জামানায় ইমাম মাহদী আসবে, কাবা ঘরের ধন নিয়ে যুদ্ধ বিগ্রহ হবে, ওই যুদ্ধের মধ্যে ইমাম মাহদীর দল যুদ্ধে জয়ী হবে, বিজয়ী হবে, সারা দেশের মধ্যে ন্যায় ইনসাফে পরিপূর্ণ হবে। কিন্তু আমার জানবার বিষয়, এই ইমাম মাহদী আসার আগেও হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে পড়তে পাইলাম, ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসার আগে বিশেষ বিশেষ কয়টা আলামত দেখা দিবে। কোন কোন আলামত দেখা দিবে বলেন না খুলিয়া? আমি ধন্যবাদ পূর্ণ ব্যক্তি ধন্যবাদ যাই দিয়া, যেইভাবে গান বাজনা হইল মনেরই মতন, এইবার একটা বিচ্ছেদ গাইব শোনেন দিয়া মন।
একটা বিচ্ছেদ কি গাবো নাকি বসবো? গাইতে এখন একটা বিচ্ছেদ একটা বান্ডারি ইয়ার এই গান গা চলবে পালাবাদ। অতি চমৎকার গান পরিবেশন করলেন। যেই কথা ছিল অনেক সুন্দর করে জবাব করলেন। আসলে গুণী মানুষের গুণী কাজ নাকি? আপনার মধুর চাক থেকে তো মধুই বাইর হয় নাকি? উনি বললেন নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে নগণ্য একজন শিল্পী না। নিজে নিজে যদি কেউ কাউকে বড় বলে সে কখনোই বড় হইতে পারে না। আমার ভাই নিজেকে এত ছোট করেছেন, আসলে তিনি এত ছোট নন। নারায়ণগঞ্জের বাঘ নাকি? একটা কথা কইয়া সাতটারি না, একটা কইলে তিনটা রিপিট দেয়। অনেক সুন্দর করে প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন কি কিয়ামতের আগে ইমাম মাহদী যখন আসবে তার আগে বিশেষ বিশেষ কিছু আলামত, যেই আলামতগুলোর কারণে বোঝা যাবে যে কিয়ামত সন্নিকটে। আসলে কিয়ামতের আলামত বলে শেষ করা যাবে না। আগের একটা গান গাইছি, পুরোটা গানের মধ্যেই কিয়ামতের আলামত সম্পর্কে কথা। তারপরেও কিয়ামতের আলামত সম্পর্কে একটা গান আগে আমি করি। ওরে এলো দিন আখেরি এলো দিন আখেরি আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ওরে ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো। দেখেন এই গানের মধ্যেই কিছু আলামত প্রকাশ করা আছে। আখেরি জমানা যখন আসবে দেখবেন এক হাত দুই হাত দূরে দূরে মসজিদ, এরকম ঘটনা আছে না? আজান দিলে কার আজানকে শোনে, অথচ একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের আজান শোনা যাবে না। কতটুকু দূরে মসজিদ বানানোর কথা বলা হয়েছে। এজন্য বলেছে মসজিদ ঠিকই আছে দেখেন, কিন্তু নামাজ পড়ার মানুষ মুসল্লি আসলে দিন দিন কমতেছে, কমতেছে না? এলো দিন আখেরি আলেম বাড়ি বাড়ি কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো। পইরা রইব আবাদ হইব না। আইরে কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিতি রইব আবাদ হইব না। ঠিকানা
ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ওরে গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গো গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না আরে ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কেউ তো কারো দিকে ফিরা চাইব না গণরে ও গণরে আরে ভাই রাখবে না ভাইয়ের মান ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান আর এমন কেউ তো কারো দিকে ফিরা চাইব না এবার আই বলবো তুই সাজাইব ভণ্ডের দল ক্ষমতা পাইব আই বলবো তুই সাজাইব ভণ্ডের দল ক্ষমতা পাইব রাস্তাঘাটে বোরকা খুলে চলতে থাকবে জিনা ঘন ঘন মসজিদ পাইবা মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ পাইবা মুসল্লি পাইবা না ওরে গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গো গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ও মনরে আরে শোনরে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় রবে না মনরে লুবিবা ওরে ভাই শোনো রে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় রবে না এবার বেবে কইরো সিং সরকার আমার বাড়ি বৈরাব ভেবে কইরো সিং সরকার ভেবে কইরো সিং সরকার আমার বাড়ি বৈরাব ওই সব কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না ঘন ঘন মসজিদ পাইবা মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ পাইবা মুসল্লি পাইবা না গো ও গণ গণ মসজিদ পাইবা মুসল্লি পাইবা না গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গণ গণ মসজিদ হইব মুসল্লি পাইবা না গানের মধ্যে কি বলেছে এলতি না খেরি আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানব না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না পাইবা না যেমন কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে বাচ্চা হবে নিজের জমি পতিত রবে আবার হইব না পীরের টিপবে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও লুবি গুরু আর কামুক সেলা উভয়ের জাহান্নামে ঠিকানা এই জামানায় ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কেউ কারো দিকে ফিরা চাইব না কথা সত্য না মিথ্যা সত্য না বাবা আপন ভাই এক হাত সম্পত্তির জন্য আরেক ভাইকে মাথায় বাড়ি দিতেছে না কিন্তু এই দুনিয়ার কিছুই কিন্তু আপনার না এই দুনিয়ার কোনো কিছুই আমার না সকল কিছু আমার মালিকের চলে যেতে হবে সকল কিছু রেখে তারপরেও দেখেন কি বলেছে আয় বরকত উঠে যাবে ভণ্ডের দল ক্ষমতা পাবে রাস্তাঘাটে বোরখা খুইলা চলতে থাকবে জিনা কিয়ামতের আলামত শোনরে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে ইমান এই পাঞ্জাতনের নৌকায় ওঠো তোমার ভয় থাকবে না পাঞ্জাতনের নৌকায় ওঠো তোমার ভয় থাকবে না ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর ওই সব কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না
দেখেন, পাঞ্জাতনের নৌকায় প্রত্যেকটা মুমিন মুসলমানের উঠতে হবে। এই দুনিয়ায় মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, পথহারা হয়ে যায়, সেই সঠিক পথ দেখানোর জন্য একজন কামিল গুরু, একজন মুর্শিদ, একজন নায়েবে রাসূলের দরকার হয়, হয় না বাবা? আপনি ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মানুষে পরিণত হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে একজন গুরুর কাছে আত্মসমর্পণ না করবেন। প্রত্যেকটা মানুষকে নিজেকে নিজে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে আমরা কখনো শুদ্ধ মানুষে পরিণত হইতে পারবো না। এই দুনিয়ার যত আপদ বালাই, লোভ লালসা, সমস্ত কিছু থেকে একজন গুরুই পারে আপনাকে উদ্ধার করতে। চেষ্টা করেছি আমার ভাইয়ের কথা অনুযায়ী পালা থেকে গান করার জন্য। কর্তা থেকে বলেছেন পালা বন্ধ, কর্তার ইচ্ছায় কীর্তন, কর্তা যেভাবে বলবে আমরা তো সেভাবেই করবো নাকি। আমার মামুন ভাই তো কয়ে আসাইরা গেছে, বোন দুই সেটা গান গাইবা, গায়া করে টাকা পয়সা লইয়া বাড়িতে যাও। আসলে কোন শিল্পী যদি টাকার চিন্তা করে গান করে, সেই শিল্পী কখনো ভালো গান করতে পারে না। আর কোন শিল্পী যদি মানুষের মনকে উদ্দেশ্য করে গান করতে পারে, তাহলেই তার গান গাওয়া সার্থক। আমি সকলের কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকি আমি যেন এই গানের সাথে থাকতে পারি, আপনাদের মাঝে গোলাম হয়ে। এতটুকু চাওয়া। আমার ভাইয়ের যে কথা ছিল গানের মাধ্যমে আমি সবগুলো জবাব করেছি, আশা করি আমার ভাই জবাব পেয়েছেন। এবার আমার ভাই বিচ্ছেদ গান করেছেন, আমিও একটা বিচ্ছেদ গান করব। ধন্যবাদ।